আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ঘটনা আপনাদের জানানো হবে যেখানে এক আল্লাহর পাগল একদিন আল্লাহকে অনেক কিছু বলার সময় মুসা আলাইহিস সালাম তা শুনতে পায়। অতঃপর কি হয়েছিল জানতে চাইলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হজরত মুসা আলাইহিস সালামের যুগের কথা। একদিন মুসা আলাইহিস সালাম এক পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে এলো। বিষয়টি দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন যে একজন সরল সাদাসিধে মেষপালক আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মুনাজাত ও কান্নাকাটি করছে। মেষপালক আল্লাহ তাআলার উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতা সেলাই করতাম, তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দিতাম। হে আমার রব, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। যদি তোমাকে কখনো দেখতে পাই তাহলে তোমার পদতলে আমার জান কুরবান করে দেব। আমার সকল ভেড়া, ছাগল ও দুম্বা তোমাকে দিয়ে দেব। হে আমার রব, আমি তোমার ঠিকানা জানতে চাই। পনির তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে প্রতিদিন তোমার কাছে যাব। তোমার যত কাজ আছে সব করে দেব। তোমার ঘর দুয়ার ঝাড়ু দেব। তুমি অসুস্থ হলে তোমার সেবা করব। মেষপালক এভাবে তার মনের কথাগুলো গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হজরত মুসা আলাইহিস সালাম মেষপালকের এসব কথায় রাগান্বিত হয়ে গেলেন। তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি জাতা কথা বলছো? এসব কথা কুফরি কালাম, এসব কথা বলা গুনাহের কাজ, এইসব খারাপ কথা, তোমাকে তওবা করতে হবে আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগির কথা থামাও, মুখ বন্ধ করো। মেষপালক বলল, তুমি কে? এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না, আমি মোনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি ক্ষুধা পরাস্ত, ক্ষুধা পূজারী। তবে তুমি কি ক্ষুধা পরাস্ত নও? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি ক্ষুধা পরাস্ত। কি করে সম্ভব যে আমি ক্ষুধাপরাস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দেই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে প্রভুর উপাসনা করি তার ঘর নেই, জায়গা নেই, শরীর নেই, কাপড় চোপড় নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যর প্রয়োজন নেই, অক্ষম ও অভাবী নন। তুমি যে সমস্ত কথা বলছো, যে কেউ এই কথা বললে সে কাফের হয়ে যাবে, সে ধর্ম থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই। মেষপালক রাখাল এ সমস্ত কথা শুনে খুবই লজ্জা পেয়ে গেল। সে লজ্জিত হয়ে বলল, তবে সেই খোদা যার তরে আমি আমার জীবন বিলিয়ে দিতে চাই, সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষের মতো নন, এক অদ্বিতীয় খোদা, সব কিছুর ঊর্ধ্বে ও সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়, আর খোদাকে চোখেও দেখা যায় না। সবখানেই তিনি আছেন, তবে কোনো কিছুর সাথেই মিশ্রিত নন, আবার কোনো কিছু থেকেই তিনি পৃথকও নন। সব ক্ষমতা তার হাতেই। এই হচ্ছেন সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষপালক বলল, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখব। যাও যাও, তুমি আবার কোন ছাড় যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আরে বাবা, আমি মুসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারো ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য
কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যেসব কথা বলেছ তা থেকে তওবা করো, আর এইসব কথা কখনো বলবে না। এসব কথায় গুনাহ হয়। আমার ভয় হচ্ছে তুমি যেসব কথা বলেছ তাতে আল্লাহর রাগ হবে এবং আসমানি বালা মুসিবত নাজিল করবেন, অগ্নিবৃষ্টি হবে এবং সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো, ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। এসব কথা শুনে মেষপালক ভয়ে এবং অনুতাপে মাথা চাপড়াতে লাগলো, নিজের জামা নিজেই ছিঁড়ে ফেলল, দীর্ঘশ্বাস ফেলতে লাগলো এবং মুসা আলাইহিস সালামের দিক থেকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চললেন এবং দেখতে দেখতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। লোকটি চলে যাওয়ার পর হজরত মুসা আলাইহিস সালাম এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরলমনা সাদাসিধে মানুষকে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এ সময় আল্লাহর তরফ থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে। তুমি এজন্য নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মুসা, আমি চাই মানুষ ক্ষুধার স্মরণ করুক এবং তার উপর আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাদাসিধা অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা ফরজ। মানুষের আমল আখলাক ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর ও দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষপালক যাই করুক না কেন, সে আমার বন্ধু ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল। কিন্তু হে মুসা, তুমি তার মন ভেঙে দিয়েছ। মহান আল্লাহর বাণী শুনে হজরত মুসা আলাইহিস সালাম লজ্জিত ও অনুতপ্ত হলেন আর সঙ্গে সঙ্গেই তিনি চললেন ওই মেষপালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে অনেক ছুটাছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন। তাকে বললেন, হে মেষপালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে। আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষপালক, তুমি খোদার সাথেই থাকো। যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, খোদাকে স্মরণ করো। যেই ভাষাতে যেই কথাতেই খোদাকে ডাকো না কেন, খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চেনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। এক সময় মেষপালক আক্ষেপ করে বললেন, হে মুসা, আমার দফা রফা হয়ে গেছে। আমি অনুতাপে এতই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি। যে আল্লাহ সব কিছু জানেন, তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। যেহেতু আমি সুন্দর সুন্দর কথা বলতে পারি না, এজন্য এ মুখ বন্ধ রাখাই ভালো। আমার আর বলার কিছুই নেই। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।